নিজের বার্থডেতে নিজেই কেক বানালাম। আম্মু অনেক মজা করে বিরিয়ানি রান্না করলো। আর কি কি খেলাম, কোথায় গেলাম, সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিজেকে খুশি করতে কাউকে লাগে না ভাই, কাউকে না। আপনি তখনই বেশি সুখী থাকবেন যখন কারো থেকে এক্সপেকটেশন থাকবে না, কোনো অভিযোগ করবেন না কারো কাছে যে কেন সে এটা আমার জন্য করলো না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার বাসার নিচে কেক সামগ্রীর একটা দোকান আছে, সেখান থেকে আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি। আমার বার্থডের আগের দিন রাতে আম্মু বিরিয়ানি রান্না করছে, যার কারণে আগে মুরগিটা ভেজে নিচ্ছে। আম্মু সবসময় মুরগির বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটা আগে ভেজে নেয়। এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে প্রায়, একটু একটু চাল আছে, ওইটা এখন দমে রেখে দিবে, তারপর বিরিয়ানিটা রেডি। আমাকে মনে হয় প্রতিদিন বিরিয়ানি দিলে আমি বিরিয়ানি খেতে পারবো। যাই হোক, আমি আমার কেকটা রেডি করে নিচ্ছি এখানে। এখন আমি কেকের রেসিপি দেই না, কারণ অনেক রেসিপি দেওয়া হয়ে গেছে অলরেডি। তবুও কারোর যদি কেকের রেসিপি লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব। একটু ছাদে গেলাম আমার কেকটা ছবি তোলার জন্য, কারণ ছাদে হচ্ছে দিনের আলোতে খুব ভালো ছবি আসে আর ভিডিও আসে। দেন বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা রিক্সা করে চলে গেলাম বৃন্দাবনের ওখানে। আমাদের মাঠটা কিন্তু দেখা যায় না দিনের বেলা আসা হয় না, আর মাঠে ভিডিও করা হয় না। আমরা রিক্সা দিয়ে যেতে যেতে মাঠ দেখছিলাম আর কি। বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা খেলাধুলা করছে। এই যে আমার মা, যার কারণে এত সুন্দর পৃথিবীটা আমি দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আম্মু। হয়তো তুমি না থাকলে আমার এই পৃথিবীটা, এত সুন্দর পৃথিবীটা দেখাই হতো না। বৃন্দাবনে যাওয়ার পরে এই কুকুরটাকে দেখছিলাম এই গর্তের মধ্যে শুয়ে থাকতে, তো জান্নাত যেয়ে ওকে উঠাই দিছে। বেচারা ঘুম থেকে উঠে একদম লাফায়ে ওখানে চলে গেছে। ফুলটা কে দিছে? আমার কি জানি বলে, ফুলটা নিয়ে আসছে কিন্তু আমার আব্বু, আর ও এমনভাবে লজ্জা পাচ্ছে মনে হয় অন্য কেউ নিয়ে আসছে। যাই হোক, আমি একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আর এখানে একটা নৌকা ছিল যেটা বন্ধ ছিল, অনেক মানুষই নেই তো, যার কারণে বন্ধ। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা একটু হেঁটেই চলে যাব এখন বাসার দিকে। আমরা যেতে চেয়েছিলাম দিয়াবাড়ির ওখানে, কিন্তু এখানে এসে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, যার কারণে আর যেতে ইচ্ছা হলো না। ভাবলাম এখান থেকে ঘুরে তারপরে শাগুফতার ওখানে যাব, যেখানে স্ট্রিট ফুড বসে। যেই বলা সেই কাজ, বের হয়ে গেলাম আমরা বৃন্দাবন থেকে, চলে যাচ্ছি শাগুফতার ওখানে। তো এখানে কিন্তু সিরিয়ালে অনেক রেস্টুরেন্ট হয়েছে নতুন নতুন, জায়গাটা অনেক জমজমাট হয়ে যাচ্ছে। তো আমরা এখানেই কোনো একটা রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম। আমরা চলে গেলাম লাইভ পিৎজাতে। তো এখানে না দুইটা ভাই ছিল জমজ, এই যে এই দুইজনই হচ্ছে চশমা পরে। তো দুইজনই একই রকম দেখতে, একজনের হচ্ছে একটু চুল বড়, আরেকজনের হচ্ছে মনে হয় একটু ছোট, যার কারণে আমি না বুঝতেছিলাম না যে আসলেই জমজ কিনা। তো আমরা হচ্ছে পিৎজা অর্ডার করে বসে আছি, অনেকক্ষণ ধরে বসেছিলাম আর দুইজনকে খেয়াল করছিলাম যে আসলেই জমজ কিনা। আমার না জমজ কাউকে দেখলে না অনেক কিউরিয়াস জাগে আর কি, যে কীরকম আর কি, অনেক ভাল লাগে জমজ দুইজনকে দেখলে। ভাইয়াটা না অনেক সুন্দর করে পিৎজা বানাইতেছিল, এই যে দেখেন কি সুন্দর করে একদম লাইভ পিৎজা বানাচ্ছে। একজন পিৎজা বানাচ্ছে আর একজন পিৎজা নিয়ে ওভেনে দিচ্ছে। আমি না ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হয়, তো আমি অর্ডার করেছিলাম একটা মেক্সিকান পিৎজা, আর সেটা ছিল 11 ইঞ্চি। পিৎজাটা অনেক মজা ছিল, আমার খাওয়া বেস্ট একটা পিৎজা ছিল এটা। নেক্সটে আমি এখানে আবার যাব শুধুমাত্র পিৎজাটা খেতে। আমি এখান থেকে যেই লাচ্ছিটা খাই, আলামিন না কি যেন একটা ভাইয়ার দোকান আছে এখানে, তো ওই দোকানটা না বন্ধ ছিল, যার কারণে আমরা আর কি আরও খুঁজতেছিলাম যে কোথাও জুস টুস পাওয়া যায় কিনা ভালো। তো আর পেলাম না এখান থেকে, এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঠে এসেই হচ্ছে আমরা জুসের দোকানে চলে আসলাম। তো এই জুসের দোকানটাতে হচ্ছে ভালোই কম দামে জুসগুলো ছিল। আম্মু নিয়েছে হচ্ছে আনারসের জুস, আমি নিয়েছিলাম একটা মিন্ট লেমনেড, আর হচ্ছে জান্নাত নিয়েছে একটা চকলেট মিল্কশেক। দেন বাসায় গিয়ে আমার বানানো কেকটাও আমি কেটে ফেললাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রুপি। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।